আজকে আমি সূচক ও লগারিদমের অনুশীলনী এর 2 নংয়ের অনুশীলনী সমাধান হলো 2 যেমন z to the power z to the power a z to the power b whole to the power a plus b minus c এরপর হলো z to the power b by z to the power c और b plus c whole to the power b plus c minus a এরপরে আছে z to the power c z to the power a plus c plus a minus b প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লক্ষ্য করি যে ভাগের সময় পাওয়ারগুলি বিয়োগ হয়, তাহলে আমরা লিখতে পারি z টু দি পাওয়ার a মাইনাস, খেয়াল করো, a মাইনাস b আর আছে a প্লাস b মাইনাস c z to the power b minus c b plus c minus a গুণন z to the power c minus a minus b। তাহলে আমরা যদি a minus b আর এটিকে a plus b সূত্র দ্বারা গুণ করি, তাহলে হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এইটুকু যদি গুণ করি তাহলে হবে c into a minus b z to the power b square minus c square minus a b minus c। আমরা যদি z to the power c square minus a square minus b into c minus a, তোমরা খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, z to the power a square minus b square minus ca minus a minus a plus bc z to the power b square minus c square minus ab minus plus ca z to the power c square minus a square minus bc minus a plus ab। খেয়াল দেখো, তোমরা খেয়াল করো z to the power হলো এত, আবার z to the power এত, z to the power বেসের পাওয়ার ভিন্ন ভিন্ন, আমরা একটা বেস নিতে পারি। তাহলে আমরা যদি লিখি a স্কয়ার মাইনাস b স্কয়ার
স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস সি এ প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বিসি প্লাস এ বি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা যখন গুণ করি গুণের সময় বেস নিচেটা উপর পাওয়ার বেস যদি একাধিক থাকে তাহলে আমরা একটি মাত্র বেস নেই, আর গুণের সময় পাওয়ারগুলি সবগুলি যোগ হয়। তাহলে আমরা সেই সূচকের নিয়ম অনুসারে পাওয়ারগুলি যোগ করলাম। এখন তোমরা একটু খেয়াল করো, দেখো এই হলো মাইনাস বি স্কোয়ার এই প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এই স্কোয়ারে কাটা যায়, আর সি স্কোয়ার এই মাইনাস সি স্কোয়ারে কাটা যায়। হলো এ বি, এই দেখো এই হলো মাইনাস এ বি মাইনাস বিসি, এই দেখো প্লাস বিসি মাইনাস 6 প্লাস 6 সম্পূর্ণ যোগ বিয়োগ করলে চলে যায়। এবার কাটাকাটি নিয়ম নাই, তবে তোমাদের সুবিধার্থে আমি কেটে দেখালাম। খেয়াল করো যে তো সবগুলি পাওয়ার প্লাস মাইনাস এর হলো, তাহলে হলো কত z টু দি পাওয়ার 0। সুতরাং z টু দি পাওয়ার 0 হলে এর মান 1 হয়, অর্থাৎ আমরা জানি যে কোনো কিছুর মান 0 হলে এর মান কত হয় 1 হয়। সুতরাং আমরা এর মান পেয়ে গেলাম 1 সূচকের নিয়ম অনুসারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অর্থাৎ বাজিয়ে দিবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো।